তুমি তোমার হাত ধরে আছো কেন? তুমি কে? ও আমার স্ত্রী। আর সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। বাবা একটা বিয়ে করেছে, ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এ বাসায় থাকতে পারি? এটা আমার বাসা, কোনো এতিমখানা না যে তুমি এখানে থাকবে। তুমি আছো তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা। বাবা মা থাকতেও আমি একা। তুমি একা না, আমি আছি তো তোমার পাশে। এখন তো তোর বিয়ের সময়, তোকে বিয়ে না করে আঙ্কেল আরেকটা বিয়ে করলো। আরে বুঝোস না, ওর মনে হয় সমস্যা আছে। কি ব্যাপার বাবা, আজকে খাওয়ার আগে আমাকে ডাকলে না যে? এখন তোমার বাবা বিয়ে করেছে, সে এখন আমার সাথে খাবে আর তুমি আলাদা খাবে। কত করে বললাম বাসারের ছেলে ওই মাহিনীর সঙ্গে তুমি কথা বলো না, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলে যাচ্ছ, কন্ট্যাক্ট রাখছো। সে আমার সন্তান, মা কি কখনো সন্তানকে ভুলে যেতে পারে? তুমি ব্রোকেন ফ্যামিলির ছেলে, সমাজে তোমাদের কোনো মূল্যায়ন নেই। আমি আমার মেয়েকে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেব না। তোমার পরিবারের জন্য তোমার জীবনটাও নষ্ট হলো, আমি আমার ভালোবাসার মানুষকে হারালাম। তুমি আছো তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা। আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই। কার নামে মামলা করবেন? আমার মা বাবার নামে মামলা করতে চাই। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা, আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায়, সবাই দেশে নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।